আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমরা এখন একটা দোকানে যাচ্ছি। সে খুবই অসহায়, আমার দাদা। তার চলার মতন কোনো উপায় নেই, সে আমাকে স্মরণ করছে। আমি তার পাশে আসছি। সে প্রতিবন্ধী লোক। সে প্রতিবন্ধী লোক। আপনারা তার মুখ থেকে কিছু শোনেন, সে আপনাদের পাশে দাঁড়ানোর অনুরোধ করতেছে। দাদা বলেন না, আমাকে খুঁজছিলেন কেন, কি হ্যাঁ, সমস্যা? আমার খুব সমস্যা মামুন রে। যে সমস্যার সমাধান মানুষ লোকজন ধরা করে করতে পারে, আল্লাহ তোরা সহায়। আমি টুকটাক করে চা বেশি চলছিলাম, স্বামী স্ত্রী দুজন, ছেলে মেয়ে দুজন দুজন পড়াশোনা করে। এখন এমন একটা কায়দা, বাড়িয়ালি অসুস্থ, এমন স্ট্রোক করেছে। স্ট্রোক করার পরে আবার থাইরয়েড, কিডনির সমস্যা ধরা পড়েছে। সে দায়ের অবস্থা, আল্লাহ পাক কি করে কইতে হবে। কারণ সবার সহযোগিতা চাই। না, আল্লাহ পাক ছাড়া কেউ নেই। কারণ তুই সহায়, তোর তারা যদি আর কিছু করতে পারো, মানুষের দোয়া এছাড়া আমার আর কিছু নাই। দেখ, ইনশাল্লাহ দাদা, আমি আপনার দোকানে আসছি। আপনার কথা আমাকে অনেকেই বলছে যে আপনি খুবই অসহায়, চলতে আপনার খুব কষ্ট হচ্ছে। এসব ভাই, তো এই যে তার দোকানের অবস্থা, তার দোকানে কিছু নাই, সে কিন্তু একটা প্রতিবন্ধী লোক। দেখেন তার একটা হুইল চেয়ার। আমরা চেষ্টা করি যে কোনো মানুষের পাশে দাঁড়ানোর, ভালো কাজ করতে পারলে নিজের কাছে ভালো লাগে। আপনারা যদি পাশে দাঁড়ায় একটু হেল্প করেন, এই লোকটা অন্তত খুবই বিপদগ্রস্ত, তার পাশে আপনারা একটু দাঁড়ান। যে কাস্টমার আছে, ভাই আপনারা তো ওনার বিষয়ে কিছু বলবেন। এটা একটু কি বলেন ভাই, তাহলে কথাটা ক্লিয়ার আছে। উনি গরিব মানুষ, ওনারে অসহায় মানুষ, ওনারে সবাই একটু সাহায্য সহযোগিতা করা উচিত। কারণ উনি অসুস্থ, ওনার ফ্যামিলিটাও অসুস্থ, ওনার দোকানটার অবস্থা এই দিয়ে ওনার সংসারটা চলে। সবাই মিলে একটু সাহায্য সহযোগিতা করা উচিত। দর্শক, আপনারা সবই শুনলেন, আমার দাদা কিন্তু চোখের পানি ফেলে দিচ্ছে, সে আমাকে অনেক কিছু দিচ্ছে। অবশ্যই তার কাছে একটা আমি দেখা বলছি, যে কোনো হোক আপনারা যদি পাশে দাঁড়ান, তাহলে আমরা একটা হেল্প করতে পারবো। ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। যতটা অনুদান যে করেন তারাই সরাসরি করবেন, আমি স্ক্রিনে তার নাম্বার